আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে বাইন্যান্স থেকে আপনারা ডলার কিভাবে ক্রয় করবেন, মানে আপনারা বাইন্যান্স থেকে কিভাবে ডলার কিনবেন। এই বিষয়ে ভিডিও বানানোর জন্য আমাকে অনেক দিন ধরে কিন্তু অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন। আসলে আমি সেভাবে সময় পাই নাই, সেজন্য ভিডিওটা মেক করতে পারি নাই। এখন একটু সময় পেয়েছি, কিভাবে আপনারা বাইন্যান্স থেকে আপনারা ডলার কিনবেন, এই ডলারটাকে কিভাবে ওপি বিএনবিতে কনভার্ট করে ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যাবেন, এভরিথিং আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এই জন্য সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে বাইন্যান্সে। আমি আমার বাইন্যান্সে চলে গেলাম। চলে যাওয়ার পরে আজকে আপনাদেরকে ডলার কিনে দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্স থেকে ডলার কিনবেন। দেখি আমার বাইন্যান্সে কত ডলার আছে। আমার বাইন্যান্সে দেখেন এখানে ডলার আছে হচ্ছে $1.10 আছে না? ঠিক আছে, আমি তাহলে আজকে বাইন্যান্স থেকে ডলার কিনবো, নতুন করে কিনবো। হোম বাটনে গেলাম। এই যে হোম বাটনে আসার পরে দেখেন আমরা P2P অপশনটা খুঁজে বের করবো। দেখেন এখানের মধ্যে একটা বাইন্যান্সের লোগো দেখতে পাচ্ছেন। আমরা এই বাইন্যান্সের লোগোর উপরে টাচ করার পর আমরা P2P একটা অপশন আছে, ওটা পাওয়ার পর আমরা ওখান থেকে কাজ করবো। দেখেন বাইন্যান্সের লোগোতে টাচ করার পর দেখেন এই যে P2P একটা অপশন এখানে চলে আসছে। আমরা P2P অপশনের উপরে যাব। দেখেন এই যে চলে আসছে, আমরা কিভাবে এখান থেকে ডলারগুলা ক্রয় করব অথবা এই যে ডলার সেল করব এবং বাই করব। আমরা আজকে বাই করে দেখাবো, আপনাদেরকে কিনে দেখাবো। পরবর্তী একটা ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে আপনারা ডলার বাইন্যান্সে নিয়ে সেল দিবেন সেটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আজকে আমরা বাই করে দেখাবো। তো আমরা যেহেতু বাই করব সেহেতু বাইয়ের উপরে আমরা সিলেক্ট করে দেবো। এই যে বাইয়ের উপরে আমরা টাচ করবো, এই বাইয়ের উপরে টাচ করবো করার পরে আমরা এখান থেকে প্রথমত এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অ্যামাউন্ট, একটা হচ্ছে পেমেন্ট। এই দুইটা অপশনে আমরা আগে সিলেক্ট করবো। প্রথমত আমরা অ্যামাউন্টের উপরে টাচ করলাম, করার পর এখানে অ্যামাউন্টটা লিখে দিব কত, 500 টাকার মনে করেন আমি 500 টাকার ডলার কিনবো। ওকে, এবার কনফার্ম লেখা আছে এখানে দেখেন কনফার্ম। এই যে কনফার্মের উপরে টাচ করে আমরা এটাকে কনফার্ম করে দিব। ওকে, কনফার্ম করে দিলাম। দেখেন 500 টাকা অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমরা পেমেন্ট আছে এখানে দেখেন পেমেন্ট, এই পেমেন্টের উপরে টাচ করবো। যে 500 টাকা কিন্তু অলরেডি হয়ে গেছে এখানে। এবার আমরা পেমেন্টের উপরে টাচ করবো। কিসের মাধ্যমে আমরা পেমেন্টটা করবো? এই যে বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, উপায় আছে, যে কোনো একটার মাধ্যমে আমরা পেমেন্ট করবো। আমরা বিকাশের মাধ্যমে, এই যে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো। ওকে, বিকাশের উপরে টাচ করে আবার এখানে নিচে কনফার্ম লেখা আছে দেখেন, এই যে নিচে কনফার্ম লেখা আছে, কনফার্ম, এই যে কনফার্ম লেখা আছে, এই কনফার্মের উপরে টাচ করে দিব। ওকে, এই যে কনফার্মের উপরে টাচ করলাম। তাহলে কি হইলো দেখেন এখানের মধ্যে 500 টাকা আর হচ্ছে বিকাশ, হ্যাঁ আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে চলে আসছে। এখানে 126 টাকা 22 পয়সা করে পাওয়া যাবে। যে 126 টাকা 22 পয়সা করে এখানে যদি আমরা কিনতে চাই, এখানে 126 টাকা 23 পয়সা করে পাওয়া যাবে। আচ্ছা, আমরা প্রথমটাতে কি দেখি? ঠিক আছে, আমরা এই প্রথমটার মধ্যে দেখি। তো ওই জন্য আমরা এই যে বাই আছে না, বাইয়ের উপরে টাচ করব। ওকে, বাইয়ের উপরে টাচ করলাম। দেখেন আমরা তাহলে কতটুকু পাচ্ছি, $3.91 পাবো। মানে $3, এই যে 500 টাকা দিয়ে $3.91 মতো আমরা পাবো। এই লোক, যে লোকে সেল করতেছে এই লোকে অনলাইনে আছে। ঠিক আছে, সো আমরা ওনার কাছ থেকে কিনবো। তাহলে এখানে কি আছে, ক্যাশ আউট লেখা আছে, ক্যাশ আউট। এই দেখেন এখানের মধ্যে লেখা আছে সব কিছু, ক্যাশ আউট, থার্ড পার্টি পেমেন্ট নট অ্যালাউড, মানে অনেক কিছু দেওয়া আছে। জাস্ট এবার আমরা অর্ডারটা কনফার্ম করবো। কিভাবে? এই যে অর্ডারটা প্লেস করবো। এই যে দেখেন এখানের মধ্যে প্লেস অর্ডার লেখা আছে না, প্লেস অর্ডারের উপর আমরা এখন জাস্ট ক্লিক করবো। এই যে প্লেস অর্ডারের উপরে টাচ করলাম। ওকে, দেখেন এই যে দেখেন আমরা কিন্তু অর্ডার কিন্তু অলরেডি কন্টিনিউ শুরু হয়ে গেছে। দেখেন এখানে টাইমিং উঠতেছে, আমাদের অর্ডার কিন্তু চলমান। এবার কিন্তু আমরা এই লোকের সাথে কথা বলবো কিভাবে? এই যে চ্যাট একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই চ্যাট অপশনে চলে যাবেন। ডিরেক্ট চ্যাট অপশনে যাওয়ার পরে উনি দেখেন অলরেডি ওনার যে মেসেজটা দিয়ে দিছে যে এটা ওনার হচ্ছে বিকাশ এজেন্ট নাম্বার, এখানে সেন্ড মানি করতে বলছে। তারপরও আপনাদেরকে দেখার সুবিধার্থে আমি ওনার সাথে একটু চ্যাটিং করে দেখাবো আপনাদেরকে। আপনারা অনেক সময় দেখা যাবে যে নাম্বার দেওয়া থাকবেন, এরকম নাম্বার দেওয়া থাকবে না, তখন আপনারা কিভাবে চ্যাটিং করবেন। ঠিক আছে, তো এটার বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে চ্যাট অপশন আছে এখানের মধ্যে আমি লিখবো যে নাম্বারটা দেন আমাকে। আমি ওনাকে বলবো যে নাম্বার প্লিজ, দেখি কী বলে। আমি লিখি নাম্বার প্লিজ। ওকে, আমি নাম্বার প্লিজ লিখে ওনাকে একটা মেসেজ দিলাম। ঠিক আছে, দেখেন এখানের মধ্যে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে কিন্তু একটা টাইমিং উঠতেছে। এই যে 15 মিনিটের ভিতরে কিন্তু আমাদের এই যে কার্যক্রমটা পুরোপুরি ডলার বাই সেলের বিষয়টা একদম ক্লিয়ার করে ফেলতে হবে। ঠিক আছে, আমরা এই 15 মিনিট লাগবে না, 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। ঠিক আছে, আমি ওনাকে বলছি যে নাম্বার প্লিজ, হ্যাঁ, অথবা আমি কিন্তু ডিরেক্টলি এখানের মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে, যে ক্যাশ আউট করতে বলছেন আমাকে, বিকাশ এজেন্ট নাম্বার, এই নাম্বারটা ক্যাশ আউট করে কিন্তু আমি স্ক্রিনশট দিলেই কিন্তু হবে। বাট আপনারা যেহেতু একদম নিউলি, আমি যেহেতু প্রতিটা বিষয় একদম কুটিনাটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি, সেজন্য মূলত আমি ওনাকে
ওনাকে মেসেজটা দিলাম যে নাম্বারটা দেন আমাকে, ঠিক আছে। ওকে, তো দেখেন এই যে দেওয়া দিছে, যে এই যে দেখেন উনি আমাকে মেসেজ কি দিছে দেখেন, এই দেখেন একটা মেসেজ দিছেন আমাকে, দেখেন আপনারা এই যে উপরে এজেন্ট নাম্বার দেওয়া আছে, ক্যাশ আউট করবেন। এই যে দেখেন, এই যে উপরে এই যে ওই যে আমি নাম্বারটা বললাম, উপরে ক্যাশ আউটের নাম্বার দেওয়া আছে, ক্যাশ আউট করবেন। ওকে, আমি লিখে দিলাম ওকে। হ্যাঁ, আমি লিখে দিলাম ওকে। ওকে, দেখেন এই যে নাম্বারটা দেওয়া আছে, এই যে নাম্বারটা, যে নাম্বারের কথা বলতেছে, যে এই যে নাম্বারটা দেওয়া আছে, যে বলছিল না, এই যে এই নাম্বারটার কথা বলতেছে, উপরে নাম্বার দেওয়া আছে। ওকে, আমি তাহলে এবার ক্যাশ আউটটা করি, ঠিক আছে। আমি ক্যাশ আউটটা করি, দেখেন এই যে নাম্বারটার উপরে আমি টাচ করলাম। হ্যাঁ, করার পরে এটাকে নাম্বারটা ধরি, ধরেন একটা মিনিট, এই যে নাম্বারটা আমরা সিলেক্ট করে দেবো, এই যে কপি করলাম, নাম্বারটাকে কপি করলাম, দেখছেন এই যে 77, লাস্টে 77 নাম্বারটা কপি করে আমরা এই পেজটাকে মিনিমাইজ করে আমরা চলে যাব বিকাশে। ঠিক কীভাবে ক্যাশ আউটটা করে দিচ্ছি দেখেন। ওকে, আমার ব্যালেন্স কত আছে, 509 টাকা আছে। ওকে, আমি ক্যাশ আউট করবো। হ্যাঁ, এই যে ক্যাশ আউটের উপরে গেলাম, যাওয়ার পরে ওই যে নাম্বারটা দিয়ে দিয়েছে, ওই নাম্বার কপি করলাম না, ওই নাম্বারটা ওখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যেখানে ক্যাশ আউট যেভাবে আমরা করি নর্মালি, এই যেখানের মধ্যে কত টাকা কিনবো, 500 টাকা। ওই যে 500 টাকা আমরা কিনবো, 500 টাকা লিখে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানের মধ্যে এই যে 9 টাকা চার্জ কাটা, 9 টাকা 25 পয়সা কিন্তু চার্জ কাটা নিচ্ছে, ঠিক আছে। আমার বিকাশের পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে এই যে আমি ক্যাশ আউটটা করে দিলাম। ওকে, এই যে আমি ক্যাশ আউট করে দিলাম না, আমি কিন্তু অলরেডি ক্যাশ আউট করে দিচ্ছি, ঠিক আছে। এটার একটা স্ক্রিনশট নেবেন, ক্যাশ আউট করার পরে এটার একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে আমরা চলে যাব, এখন কোথায় চলে যাব, আমরা চলে যাব হচ্ছে যে এই যে চ্যাটিংয়ে আসবো। আসার পরে দেখেন এই যেখানে একটা প্লাস চিহ্ন আছে, আমরা এটা ওনাকে দিয়ে দিব। এই যেখানে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নের উপর আমরা ট্যাপ করব, ঠিক আছে। ট্যাপ করার পরে এই যে আমরা ক্যামেরার থেকে আমরা যে ছবিটা উঠাইছিলাম, এই যে ছবিটা আছে এই যে এখানের মধ্যে, ওকে, এই যে ছবিটা আমি দিলাম, দেখেন এই যে কনফার্ম করে দিলাম, এই যে ছবিটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এই যে আমি যে আপনারা নর্মালি এখানে যখন টাচ করবেন, এই যে এখানে টাচ করলে ছবিটা পাওয়া যাবে। এই যে এখানে টাচ করলে কিন্তু ছবিটা পাওয়া যাবে, আপনার গ্যালারি থেকে যে ছবিটা আপনি স্ক্রিনশট দিচ্ছেন এটা কিন্তু এখানে পাওয়া যাবে। পাওয়া যাওয়ার পরে দেখেন আমি কিন্তু এই ছবিটা ওনাকে দিয়ে দিচ্ছি, উনি কিন্তু এখনও দেখে নাই। এই দেখেন, দেখলে এই দেখেন আমি আপনাদেরকে দেখলে এটা কিন্তু ওইরকম হয়ে যাবে, এরকম টিক চিহ্ন হয়ে যাবে, দেখছেন এরকম টিক চিহ্ন হয়ে যাবে। দেখ, উনি এখনও আমার এটা দেখে নাই। তো আপনারা সতর্কতার সাথে আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে দেখেন নোটিফাই সেলার করে দিবেন। নোটিফাই সেলার করলে ওর দাদারও ক্ষমতা নাই আপনার ডলারটা আটকাবে, ঠিক আছে। সে আপনাকে ডলারটা 100% দিবে। এই জন্য আপনারা অবশ্যই নোটিফাই সেলার করবেন। দেখেন, নোটিফাই সেলার করতে হলে কী করতে হবে আমাকে, এই যে আপনারা ছবিটা দেবেন, ছবিটা দেওয়ার পরে এই যে আমি একটা ছবি দিলাম না, এই যে আমি যে পেমেন্ট করছি ছবিটা দিছি না, এই ছবিটা দেওয়ার পরে আপনারা দেখেন সময় কিন্তু উঠতেছে, আরও 9 মিনিট আছে, অনেক সময়, ঠিক আছে। তো নোটিফাই সেলারটা কীভাবে করবেন, এই যে আপনারা ছবিটা দেওয়ার পরে, এই ছবি দেওয়ার পরে আপনারা কাজ করবেন কি জানেন, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে একটা অপশন আছে, এই যে ভিউ পেমেন্ট ডিটেল লেখা আছে না, ভিউ পেমেন্ট ডিটেলস, এটার উপরে টাচ করবো আমরা এখন। এই যে ভিউ পেমেন্ট ডিটেল উপরে টাচ করার পরে দেখেন এই যেখানে একটা অপশন চলে আসছে নোটিফাই সেলার, এই যে ট্রান্সফার নোটিফাই সেলার। এই নোটিফাই সেলার করলে ওর দাদার ক্ষমতা নেই কোনোদিন ডলার আপনার সাথে জামালা করে। আমি নোটিফাই সেলারে যাব, যাওয়ার পরে দেখেন এখানে একটা প্লাস আইকন আছে, এই যেখানে একটা প্লাস আইকন আছে, এখানে ওই যে আমরা যে ছবিটা যে আপলোড দিলাম না, ওই ছবিটাই আবার এখানে দিব আমরা, ঠিক আছে। এই যে ভিডিও ইমেজ কমেন্ট থেকে নিয়ে আসি, দেখেন ছবিটা এখানে নিয়ে আসতেছি। এই যে ছবিটা দিয়েছিলাম, এই যে ছবিটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যেখানে একটা ঠিক চিহ্ন আছে, এই যে একটা ঠিক চিহ্ন আছে, এই ঠিক চিহ্নটার উপরে একটা ঠিক চিহ্ন দিয়ে দেবো। দিয়ে আমরা এই যে এখানে নোটিফাইয়ের উপরে টাচ করে দিব, নোটিফাই সেলার, এটার উপরে এখন টাচ করে দেবো। ওকে, টাচ করে দিলাম। ওকে, সেলার নোটিফাই দিয়ে দিলাম, ঠিক আছে। এখন ওর দাদারও ক্ষমতা নাই, ঠিক আছে, আপনার ডলার মিস হবে, ঠিক আছে। এই যে অলরেডি দেখবেন কিছুক্ষণের মধ্যে আমাদের ডলারটা চলে আসবে, ঠিক আছে। ওয়েট করতে হবে 1-2 সেকেন্ড বা 1-2 মিনিটের মতো ওয়েট করবেন। হ্যাঁ, আমাদের ডলারটা চলে আসবে। এই যে নোটিফাই সেলার করে দিলাম না, এই যে অলরেডি এই যে উপরে দেখেন, ওই যে উপরে একটা মেসেজ এসে বসে, দেখছেন এই যে দিয়ে দিচ্ছে $3.96 দিয়ে দিচ্ছে, দেখছেন উপরে একটা মেসেজ চলে আসছে। এবার আমরা কাজ শেষ, আপনাকে আর এখানে কিচ্ছু করা লাগবে না, জাস্ট কেটে দিয়ে আপনি আপনার বাইন্যান্সে চলে যাবেন। আপনার ডলার চলে আসছে, ঠিক আছে, আপনার ডলার চলে আসছে। এবার আমরা বাইন্যান্সে চলে আসলাম। এই যে $5 দেখছেন, এই যে কমপ্লিট। এই যে $3 P2P আমি কিনছি, যে P2P থেকে $3.96 আমাকে দিয়ে দিছে, দেখেন, ঠিক আছে। এই যে দেখেন, এই যে $3.96, এই যে মাত্র কমপ্লিট হইলো, ঠিক আছে, মাত্র কমপ্লিট হলো। $3.96 এখন ছিল $1.10 ছিল, দেখেন এখন $5 হয়ে গেছে।
সো এভাবে আপনারা বাইন্যান্স থেকে ডলারটা কিনে নেবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাইলাম যে আপনারা বাইন্যান্স থেকে কীভাবে ডলার কিনবেন। এবার এই ডলারটাকে কেনার পরে আমরা কি করি, এই ডলারটাকে আমরা কনভার্ট করে আমরা আমাদের ট্রাস্ট ওয়ালেটে OP/BNB হিসেবে নিয়ে যাই না। এটার একটা ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওইটা আপনারা দেখে নেবেন কীভাবে আমরা ডলারটাকে কনভার্ট করে OP/BNB বানাই আমাদের ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যাই, ঠিক আছে। ওইটার ভিডিওটা আপনারা দেখে নেবেন। সো অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করছিলেন আপনাদের একটা ভিডিও বানানোর জন্য, কিভাবে আপনারা বাইন্যান্স থেকে ডলার কিনবেন। ভাই আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিলাম, এবার আপনাদের ইচ্ছা, আপনারা কি লাইক কমেন্টস বা একটু শেয়ার করলে করতে পারেন, একটা ভালো একটা কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।